জানি না, তবে যে লিখেছো ভালোই লিখেছো। নাইস। তোমরা কি যেন বলো? জাফা জাফা। তবে এভাবে ব্ল্যাকবোর্ডে লিখে বা দেওয়ালে লিখে কলার তুললে তো হবে না। লেখাটা আমি লিখেছি, এটা বলার সৎসাহস থাকলে তবেই বুঝবো দ্যাট ইউ আর রিয়েলি গ্রেট। স্যার, আমি লিখেছি। ইউ, কাজটা যে তোমার সেটা কিন্তু আমি আন্দাজ করেছিলাম, তবে যার জন্য লিখেছো সে কিন্তু তোমাকে খুব ভীতু ভাববে। দেখো রাজু, দেওয়ালে ব্ল্যাকবোর্ডে না লিখে বেরিয়ে ডাইরেক্ট বলে দিলেই তো পারো। আর মেয়েটা যদি এই ক্লাসরুমে থাকে তাহলে সোজা ওকে গিয়ে বলেই নাও না, তাহলেই বুঝবো যে তোমার কাটস আছে। কি হলো বলো? বলো। ভয় পাচ্ছ তাই তো? পৃথিবীতে কারা ভয় পায় জানো? যারা মনে করে যে তারা ভুল করছে। কি স্যার, আপনি সব ডিসাইড করে দেবেন? আমি কি একবারও বলেছি আমার ভয় করছে? সবটা তো আপনিই বলে দিচ্ছেন। আপনিই তো সেদিন শেখালেন লাইফটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হয়, তাই আমিও একদম ডিফারেন্ট ভাবে বলবো। আমার যখন মন চাইবে তখনই বলবো। গুড আনসার। বসো। ক্লাস। "13 to 19, teenagers. 20 to 30, young age. 30 plus, beginning of middle age. 13 to 19, teenage. সব কিছু অ্যাচিভ করে নেব। Anything can be and everything is possible. Everything is achievable. আর টিনেজার্সরা মনে করে আমরা যেটা করছি সেটাই ঠিক, বাকিরা ভুল। 20 to 30, young age. তখন মনে হয় যে কিছু একটা করতে হবে, ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে ভাবতে হবে, তাদের নিয়ে থাকতে হবে। 30 প্লাস, এখানে আসলে মনে হয় যে বাবা যেটা ইজিলি পাচ্ছি সেটাই করব, যেটা জুটছে সেটাই ঠিক আছে। কম্প্রোমাইজ। এই ব্যাপারে টিনেজার্স ছেলেমেয়েরা ঠিক উল্টো। অ্যাম্বিশন, হোপ, লাভ। ফর এক্সাম্পল, ধরো একজন টিনেজার ছেলের যদি ঐশ্বরিয়া রায়ের মতো গার্লফ্রেন্ড থাকে, বা একজন টিনেজার মেয়ের যদি ঋত্বিক রোশনের মতো বয়ফ্রেন্ড থাকে, তখনও তারা মনে করবে দ্যাট ইজ নট এনাফ, আরো 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 বেটার কাউকে পেতে পারে। ইয়াং এজ, একটা ভালো ছেলে দরকার, একটা ভালো মেয়ে দরকার, ভালো মন দরকার, দ্যাটস এনাফ। অ্যান্ড 30 প্লাস, বাবা একজন মেয়ে দরকার, তাহলেই হলো। আর মেয়েরা ভাবে একটা পাত্র পেলেই ঠিক আছে। As I told you, compromise. আপনি এখন কোন স্টেজে স্যার? Well, আমি এখন লেকচারার স্টেজে। Let's come to the point. এই দুটো স্টেজ মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ, স্পেশালি টিনেজ। টিনেজ ইজ আ গিফট। 13 থেকে 19, এই 7টা বছর তোমাদের জীবনে একটা গিফট। লিভ ইট, লাভ ইট, এনজয় ইট, হ্যাভ আ ব্লাস্ট। বাট সব সময় নিজেকে জিজ্ঞেস করবে যেটা আমি করছি সেটা ঠিক নাকি ভুল, যেটাকে আমি ভালোবাসা বলে মনে করছি সেটা কি লাভ নাকি জাস্ট অ্যাট্রাকশন। আমি যতদূর জানি অ্যাট্রাকশনের মাধ্যমে যে ভালোবাসা হয় সেটা 99% অফ দ্য টাইমস ফেল করে। অবশ্য কোথাও 1%, জাস্ট 1% চান্স আছে সেটা সাকসেসফুল হওয়ার। ওই 1% আমি